আজকের ভিডিওতে ক্লাস 10 লেসন 1 ফাদার্স হেল্প এই লেসন থেকে আমি তোমাদেরকে বেঙ্গলি টু ইংলিশ লাইন বাই লাইন পড়াবো। ফাদার্স হেল্প এই গল্পটি কে লিখেছেন? এই গল্পটি লিখেছেন আর কে নারায়ণ। তোমরা কি জানো যে আর কে নারায়ণের পুরো নাম কি? আর কে নারায়ণের পুরো নাম হচ্ছে রাসিপুরম কৃষ্ণস্বামী নারায়ণস্বামী। ঠিক আছে, তাহলে আজকের গল্পটি শুরু করা যাক। প্রথম আজকে আমরা তোমাদেরকে ইউনিট 1টা পড়ে দেখাবো। কি বলছে দেখো, গল্পটি শুরুই হয়েছে যে লাইন ইন বেড স্বামী রিয়েলাইজড উইথ এ সাডেন দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং। বিছানায় শুয়ে স্বামী শিহরিত হয়ে বুঝতে পারল যে আজ সোমবার সকাল। It looked as though only a moment ago it was Friday. এমন মনে হচ্ছিল যেন এক মুহূর্ত আগেও দিনটি ছিল শুক্রবার। Already Monday was here. ইতিমধ্যেই সোমবার চলে এলো। He hoped he didn't have to go to school. সে আশা করেছিল যে তাকে স্কুলে যেতে হবে না। At 9 o'clock, Swaminathan wailed, I have a headache. সকাল 9টায় স্বামীনাথন কেঁদে উঠল, আমার মাথা ব্যথা করছে। মাদার জেনারাসলি সাজেস্ট দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম। মা উদারভাবে পরামর্শ দিলেন যে স্বামী বাড়িতে থাকতে পারে। At 9:30, when he ought to have been in the school prayer hall, 9:30 যখন তার স্কুলের প্রার্থনা হলে থাকার কথা, স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম। তখন স্বামী মায়ের ঘরের বেঞ্চে শুয়েছিল। ফাদার আস্কড হিম, বাবা তাকে জিজ্ঞেস করলেন, হ্যাভ ইউ নো স্কুল টুডে? আজ কি তোমার স্কুল নেই? হেডেক, স্বামী রিপ্লাইড। মাথা ব্যথা, স্বামী উত্তর দিল। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো। বাজে কথা, ওঠো, জামা প্যান্ট পরো আর স্কুলে যাও। হেডেক, মাথা ব্যথা। লাভ অ্যাবাউট লেস অন সানডে অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মন্ডে। রবিবারে কম ঘোরাফেরা করো, তাহলে সোমবার মাথা ব্যথা হবে না। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি। স্বামী জানতো যে তার বাবা কতটা কঠোর হতে পারেন। সো হি চেঞ্জ হিজ ট্যাকটিস। তাই সে তার কৌশল পাল্টালো। আই ক্যান্ট গো টু স্কুল সো লেট টু দ্য ক্লাস। আমি এত দেরি করে স্কুলে যেতে পারবো না। ইউ উইল হ্যাভ টু, তোমাকে যেতেই হবে। ইট ইজ ইয়োর ওন ফল্ট, এটা তোমার নিজের দোষ। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো টু স্কুল লেট? আমি যদি এত দেরি করে যাই তাহলে শিক্ষক কী ভাববেন? টেল হিম, তাকে বলবে, ইউ হ্যাড এ হেডেক, তোমার মাথা ব্যথা ছিল, অ্যান্ড সো ইউ আর লেট, তাই দেরি হয়েছে। হি উইল স্কল্ড মি ইফ আই সে সো। আমি যদি এটা বলি তিনি আমাকে বকাবকি করবেন। উইল হি, তাই নাকি? লেট আস সি, দেখা যাক। হোয়াট ইজ হিজ নেম? তার নাম কি? স্যামুয়েল। তার নাম কি ছিল? স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস? তিনি কি সবসময় ছাত্রদের বকেন? হি ইজ ভেরি অ্যাংরি ম্যান, তিনি খুব রাগী মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ দ্য বয়েজ হু কাম ইন লেট। তিনি বিশেষভাবে দেরি করে আসা ছেলেদের ওপর রেগে যান। আই উডেন্ট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস। আমি স্যামুয়েলের ক্লাসে দেরি করে যেতে চাই না। ইফ হি ইজ সো অ্যাংরি হোয়াই ইউ টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট? তিনি যদি এতটাই রাগী হন তাহলে প্রধান শিক্ষকের কাছে কেন অভিযোগ করো না? দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রাইড অফ হিম। লোকেরা বলে যে প্রধান শিক্ষক পর্যন্ত তাকে
ভয় পান। তাহলে তোমাদের প্রথম ইউনিটের যতটুকু পড়াটা দেওয়া আছে এই পাঠ্যটা এই পর্যন্তই আছে, ঠিক আছে। এরপরে দেখো তোমাদের কিছু ওয়ার্ড নেস্ট দিয়েছে, মানে এই চ্যাপ্টার থেকে তোমরা কি কি নতুন শব্দ শিখেছ, এই চ্যাপ্টার থেকে কি কি নতুন শব্দ শিখেছি একটু আমরা আলোচনা করি, ঠিক আছে। দেখো সবার প্রথমে আমাদের এই প্যারাগ্রাফটা কী দিয়ে শুরু হয়েছে, একটি শব্দ যেটি হচ্ছে লাইং দিয়ে শুরু করা হয়েছে। আচ্ছা লাইং মানে কি বলতো, লাইং মানে হচ্ছে শুয়ে থাকা, ঠিক আছে। নতুন একটা শব্দ কি স্যাডার, স্যাডার মানে কি, মানে ভয়ে হচ্ছে কাঁপছে, ঠিক আছে, এটাকে স্যাডার বলা হয়। মোমেন্ট মানে জানো মুহূর্ত, হোপড মানে জানো আশা করেছিল। আর একটা নতুন ওয়ার্ড কি ওয়েল্ড, নতুন বলাটা ভুল, এটা তোমরা ক্লাস 9-এও পেয়েছিলে প্রথম চ্যাপ্টারে। তো ওয়েল্ড কথাটার অর্থ কি ডুকরে কেঁদে উঠলো, ঠিক আছে। হেডেক মানে জানো মাথার যন্ত্রণা। জেনারেসলি মানে কি, মানে জেনারেসলি হচ্ছে একটা সহৃদয়ভাবে বা অনুকম্পসের সঙ্গে, ঠিক আছে, মানে একটা ভালোবাসার সঙ্গে তাকে বলছে, যেটা আমাদের মারা করে থাকে, ঠিক আছে। সাজেস্ট মানে মতামত দেওয়া, ঠিক আছে। এবার তোমাদের বইয়ে দুটো শব্দ দেওয়া আছে, এই ওয়ার্ড মিনিংগুলো খুব দরকার। তোমাদের যদি মনে হয় যে চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট কি ওয়ার্ড মিনিং আছে সেগুলো আমি দেবো, অবশ্যই কমেন্ট করতে পারো, তাহলে পরে ভিডিওগুলোতে আমি সেগুলোকে অ্যাড করে দেবো। তোমাদের টেস্টে দেখো দুটো ওয়ার্ড দিয়েছে, একটা হচ্ছে স্যাডার অর্থাৎ কি স্যাকিং অফ বডি কজড বাই ফিয়ার, অর্থাৎ কি ভয়ে শরীর কেঁপে ওঠা। আমি নিচেকে আর একটু ভালো করে দিয়েছি, এটার মিনিংটা দেখো ট্রু ট্রিম্বল অর সেক অফেন ডিউ টু ফেয়ার কোল্ড অর ডাইজেস্ট, এইসবের মিনিং এটার সাথে যেতে পারে। একটা এক্সাম্পল কি সি সাডার্ড হোয়েন শি হিয়ার দ্য গোস্ট স্টোরি, সে ভূতের গল্প শুনে কেঁপে উঠল, ঠিক আছে। লফ অলসভাবে সময় কাটানো। টু স্পেন্ড টাইম লেজিলি অর উইদাউট পারপাস, মানে কোনো কারণ ছাড়া ঘুরে বেড়াচ্ছে সারাদিন, ঠিক আছে, সেটাকে লফ বলবে। যেমন কি ইনস্টেড অফ ওয়ার্কিং হি ওয়াজ লাফিং অ্যারাউন্ড দ্য পার্ক, মানে কাজ করার বদলে সে পার্কে অলসভাবে ঘুরছিল। এবার কিছু টেক্সট থেকে যে তোমাদের এক্সারসাইজ আছে সেখানে আসা যাক। প্রথম দেখো কি দিয়েছে, উইথ এ সার্ডার স্বামী রিয়েলাইজড দ্যাট ইট ওয়াজ ফ্রাইডে থার্সডে ওয়েনেসডে মনডে। এই অ্যান্সারগুলো আমি বলছি না, তোমরা কি করে বলো তো, এগুলো হচ্ছে আমাকে কমেন্টে জানাবে, কমেন্টে যাতে উত্তরগুলো ঠিক হবে তাদেরকে আমি একটা করে হার্ট রিয়াক্ট দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে উত্তরগুলো তোমরা কমেন্টে করবে। বি আছে কি হোয়েন স্বামী অট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল হি ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ টেবিল বেড অর ডেস্ক। এই চারটা অপশনের মধ্যে যেটা হবে তোমরা কি করবে, বি লিখে 1 2 3 4 মানে অপশনটাকে লিখে দেবে, ঠিক আছে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। অ্যাকর্ডিং টু স্বামী স্যামুয়েল ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু আর অ্যাবসেন্ট লেট ইনঅ্যাটেন্টিভ অর আনডিসিপ্লিনড, ঠিক আছে। তো এই তিনটে প্রশ্নের অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে করবে, পরেগুলো আমি করে দেবো। যেমন কি দেখা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে কি দিয়েছে, টাইম হোয়েন স্বামী কমপ্লেইন অফ এ হেডেক, সেটা কখন ছিল, মর্নিং বিফোর স্কুল, মানে সকালে স্কুলে যাওয়ার আগে সে এটাকে বলেছিল। পারসন হু অর্ডার্ড স্বামী টু ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল, কথাটি কে বলেছিল, গল্পের তিনটে ক্যারেক্টার আমরা আপাতত পেয়েছি, একটা হচ্ছে স্বামী পেয়েছি, স্বামীর মা পেয়েছি, আর তার ফাদার পেয়েছি। তো তার মা তাকে গল্পতে যেতে মানা করেছিল, তার বাবা কি বলেছিল, ড্রেস আপ করো এবং গো টু স্কুল মানে স্কুলে চলে যাও। নেম অফ দ্য টিচার মেনশন বাই স্বামী, তাহলে এই গল্পের যে স্বামী যে তার শিক্ষকের নাম কি বলেছিল, শিক্ষকের নাম বলেছিল স্যামুয়েল। পরে অংশে আসি, ট্রু ফলস করতে হবে, সাথে তোমাকে সাজেস্টিভ সেন্টেন্সটাকেও দিতে হবে, সাপোর্টিং সেন্টেন্স। ফার্স্ট প্রশ্ন কি বলেছে, স্বামী সেইড দ্যাট হি হ্যাড এ হেডেক, স্বামী কি বললো যে তার মাথা ব্যথা করছে, কি একদম সঠিক, ঠিক। তাহলে কি বলেছিল, আই হ্যাভ এ হেডেক স্বামী সেইড, এই লাইনটাকে তুলে দিতে হবে। স্বামী ওয়াজ লাইং ইন হিজ ফাদার্স রুম, এটা কি ছিল, নো,
সে কোথায় শুয়েছিল? সে শুয়েছিল তার মাদার্স রুম। তাহলে এটা হচ্ছে ক্রস হবে। তাহলে স্বামী লাইং, সরি এখানে আমরা এটা লিখতে একটু ভুলে গেছি, ঠিক আছে। তাহলে এটা তো তোমাদের বইয়ে একটা এখানে একটা দেখো লাইন দেওয়া আছে, এটাকে তোমাদেরকে এখানে তুলে দিতে হবে, দেখিয়ে দিচ্ছি। এই যে স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম, এই লাইনটাকে তোমাদেরকে ওখানে দিতে হবে। এটা আমি জানি না, একটু মিস্টেক হয়ে গেছে হয়তো কোনো কারণবশত, ঠিক আছে। হয়তো অন্য কিছু প্রশ্ন অ্যান্সার করছিলাম, তার জন্য তো এটা হয়ে গেছে হয়তো, ঠিক আছে। নাম্বার সি, অ্যাকর্ডিং টু স্বামী দ্য হেডমাস্টার ওয়াজ নট অ্যাফ্রাইড অফ স্যামুয়েল। এটা না একদম তোমাদের লাস্টে আমরা কি পড়লাম, হেডমাস্টার স্যামুয়েলকে দেখে ভয় পায়, ঠিক আছে। তো এটা ভুল হবে। দে said that even the headmaster is afraid of him, স্বামী said, এটা স্বামী বলেছিল, ঠিক আছে। তো এই কটা সাপোর্টিং সেন্টেন্স এখানে দিয়ে দেবে, ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো। আর যদি মনে হয় আরও কিছু ইমপ্রুভ করা দরকার, বা তোমাদের মনে হয় আরও কিছু অ্যাড করলে ভিডিওটি আর ভালো লাগবে, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো, ঠিক আছে। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে। এটার যে পিডিএফ ভার্সন আমি টেলিগ্রামে দিয়ে দেওয়ার চেষ্টা করব।